হ্যালো গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। পরিবেশটা দেখুন, আসলে গ্রামীণ পরিবেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে মানে জমিতে হাঁটতেছি, আইলের উপরে, যে আইল থেকে হাঁটতেছি, দুই পাশে মুগ ডাল। এই যে আমরা ডাল ভাজা খাই, ডাল কিনে খাই, সেই মুগ ডাল কিন্তু দেখতে থাক। এই মুগ ডাল কিন্তু কৃষকরা অনেক কম দামে বিক্রি করে। 40 কেজি বিক্রি করে 3,000, 3,200 এরকম। ডাল কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন মুগ ডালের অবস্থাটা। ডাল কিন্তু পেকে গেছে অলরেডি। এই কিছুদিনের মধ্যে, 10 দিনের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রকৃতির সৌন্দর্য কিন্তু প্রকৃতি সবসময় ছড়ায়। তো আমরা দেখতেছি যে গ্রামীণ পরিবেশ আসলে কতটা মাঝে মধ্যে অনেক ভালো লাগে, আবার রোদের তীব্রতা যখন বেড়ে যায় তখন কিন্তু গ্রামে অনেক কষ্ট হয় টিকে থাকতে। তো সৃষ্টিকর্তা এই পৃথিবীতে প্রকৃতিকে কতটা সৌন্দর্য দিয়েছেন সেটা আসলে না দেখলে বোঝা যায় না। মাঝে মধ্যে প্রকৃতি এত সুন্দর, আবার মাঝে মধ্যে প্রকৃতি কিন্তু অনেক ভয়ঙ্কর। এই এই যে ক্ষেতটায় কিন্তু আবার ডাল হয়নি, খুব কম হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই পাশের ক্ষেতে কিন্তু অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু এই ক্ষেতটায় কিন্তু ভালো ফলন হয়নি। তো পাশের ক্ষেতে আবার কিন্তু আছে ভালোই ফলন। তো এবছরের মুগ ডালের দাম আশা করা যায় একটু বাড়তি থাকবে। তো আবার খোলা বাজারে কিন্তু এই দামটা অনেক বেশি থাকে। আমি কত 2026 সালের ফেব্রুয়ারি মাসে এক দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, এই মুগ ডালের কেজি কত? সে কিন্তু আমাকে বলেছিল, ভাই এটার কেজি কিন্তু 450 টাকা। তো কৃষক এত কষ্ট করে তারপরে এই তাদের ফলন ভালো হয় নাই। এই যে দেখেন যে ভালো হয়নি ফলন, মাঝখানে মাঝখানে ডাল হয়েছে, এতে তাদের অনেক ব্যয় হয়েছে। তারপর তুলতে লোকজন দিয়ে তো ডাল তুলতে হবে, সেটা বাড়ি নিতে হবে, বাড়ি নিয়ে আবার রোদের মধ্যে শুকাতে হবে, শুকিয়ে সেই ডাল থেকে ছোলা আলাদা করতে হবে, তারপরে কিন্তু ডালটা পাবে। তারপর ডালটা রোদ দিতে হবে, ভালোভাবে শুকাতে হবে, তারপর কিন্তু তারা বিক্রি করবে। কিন্তু এই যে তারা কিন্তু পারিশ্রমিকের ক্ষেত্রে বেশি পাবে না। তারা 1 কেজি ডালের জন্য পারিশ্রমিক পাবে, সরি, পারিশ্রমিক 1 কেজি দামের মূল্য পাবে কত, 40 থেকে 50 টাকা। আর আমি যে মুদি দোকানে গিয়েছিলাম, সে ভাই বলেছিল যে মুগ ডালের দাম হবে 450 টাকা বলেছিল কিন্তু আমাকে। আমি তখন একটু মুচকি হেসে বললাম ভাইকে, ভাই আমরাও কিন্তু এই ডালটা চাষ করি, আমরা কিন্তু কৃষক। তো আসলে এই দামটা আসলে কারা বাড়ায় সেটা আমরা জানি না, বা এটা জানতেও চাই না কখনো। তবে কৃষকের দিকটা আসলে কেউ ভাবে না, কখনোই ভাবে নাই। কি বলবো ভাই, এই যে কত জায়গায় ফলন নাই, এই যে এসব জায়গায় খালি, শুধু এদিকে দেখা যায় মোটামুটি, এদিকে দেখা যায় এদিকে পাশে আছে ফলন মোটামুটি। তো এসব মিলিয়ে কৃষককে চলতে হয়, কিন্তু তারপরে সঠিক পারিশ্রমিক পায় না তারা, বা ফসলের মূল্য সেভাবে পায় না। কিন্তু যারা মাঝখান থেকে ব্যবসা করে, বা ছয় চার, যাকে বলে ছয় চার করা, তারা কিন্তু আসলে তাদের প্রফিট ঠিক নিয়ে যায়। আর মাঝখান থেকে যারা সব থেকে বেশি
কষ্ট করে এই ফসল ফলানোর জন্য, তারা কিন্তু তাদের প্রকৃত মূল্যটা বুঝে পায় না। সেজন্য আপনি সচেতন হন এবং অন্যকে সচেতন করুন যেন কৃষক বেঁচে থাকে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং দেশ বাঁচলে আমরা বাঁচব। তো আর কি বলবো, কৃষকের কথা কেউ বলে না বা ভাবে না, সেটা খুব উদ্বেগের বিষয়। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।